ওয়েলকাম টু মাহি রান্নাঘর 24। আজকে আমরা নিয়ে এসেছি পেঁপের নাড়ুর রেসিপি। আজকে আমার শাশুড়ি মা পেঁপের নাড়ু বানাবেন। এই যে দেখুন, পেঁপেগুলো ভালো মতন ছুলে একবারে ভিতর থেকে চামচ দিয়ে কাছিয়ে নিয়েছে, নিয়ে পানির মধ্যে ভিজিয়ে দিয়েছে যাতে পেঁপের ভিতরে কোনো কষ না থাকুক। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু পেঁপের সব কষ বেরিয়ে যায়। এবার একদম গ্রেটারের সাহায্যে ভালো মতন গ্রেট করে নিতে হবে। এই যে এভাবে গ্রেট করে নিলে কিন্তু এই যে ভিজানো রাখানোর কারণে এটার মধ্যে আর কোনো কষ বের হবে না। এই যে একদম ভালো মতন গ্রেট করে নিয়েছে। এই যে দেখুন, একদম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে ভালো মতন। এবার এটা বসিয়ে দিচ্ছে একটা পাতিলের মধ্যে। অল্প একটু লবণ দিয়েছে, হালকা একটু, যাতে সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবার এই যে দিয়ে দিয়েছে, কিছুক্ষণ এটা সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, 5 মিনিটও লাগে না, এটা একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। পেঁপে তো একদম গলবে না, সিদ্ধই হয়েছে ভালো মতন, ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো মতন আমরা এটা ছেঁকে নিব। এই যে হাত দিয়ে একটু দেখে নিচ্ছে যে ভালো মতন সিদ্ধ হয়েছে কিনা। প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার এটা ছেঁকে নিবে একটা ছাঁকুনির মধ্যে। ভালো মতন এটা ছেঁকে নিতে হবে। এই যে ছেঁকে নেওয়ার কারণ হলো এটার মধ্যে একটু লবণ দেওয়া আছে, লবণটা চলে যাবে আর এটা একদম ঝরঝরা হয়ে যাবে, পানি থাকবে না এটার মধ্যে। এই যে ভালো মতন চামচ দিয়ে একটু যেতে দিলে পানি সবগুলো কিন্তু ঝরে যাবে। এই যে দেখুন, সবগুলো দিয়ে দিচ্ছে হাঁচিটার মধ্যে যাতে পানিটা একদম ঝরে যাক। এই যে কিছুক্ষণ একটু ছড়িয়ে রাখলে কিন্তু একদম পানি ঝরে যাবে আর একদম ঠান্ডা হয়ে যাবে। এভাবে আপনারা একবার পেঁপের নাড়ু বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়েছিল। আমার শাশুড়ি মা কিন্তু রান্না করতে অনেক পছন্দ করেন উনি, আর প্রায় উনি আমাদেরকে এক এক সময় এক একটা কিছু রান্না করে খাওয়ান, অনেক মজা হয়। এই যে দেখুন, এটা কিছুক্ষণ পানি একদম ঝরিয়ে নিয়েছে। এবার ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছে, ফ্রাই প্যানের মধ্যে নাড়ু বানানো হবে। এই ফ্রাই প্যানটা একটু গরম করে নিচ্ছে। এবার এখানে চিনি দেওয়া হয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। আর এখানে মা দিয়েছে আধা কাপের মতন চিনি দিয়েছেন। আধা কাপের মতন চিনি দিয়ে ওটার মধ্যে সবগুলো দিয়ে দিয়েছেন পেঁপে কুচিগুলো। পেঁপের থেকে কিন্তু একদম পানি ঝরিয়ে দিয়েছে। এই যে এবার চিনিটার সাথে পেঁপেটা ভালো মতন মিক্স করতে হবে। এই যে ভালো মতন মিক্স করতে হবে। এই যে ভালো মতন মা মিক্স করে নিচ্ছেন চিনিটার সাথে। চিনিটা ভালো মতন মিক্স করতে হবে। এখানে কয়েকটা এলাচি দিয়ে দিয়েছেন, একটা এলাচির গন্ধটা অনেক ভালো আসে। আর এখানে একটু ফ্রুট কালার দিয়েছেন, এখানে গোলাপি কালারের ফ্রুট কালারটা দেওয়া হয়েছে, মানে দেখতে একটু লোভনীয় লাগবে এই জন্য। এবার ভালো মতন মিক্স করে নিতে হবে ভালো মতন। এই যে ভালো মতন মিক্স করে নিয়েছে। চুলার তাপটা কিন্তু মিডিয়াম আঁচে আছে, বেশি হাই করা যাবে না, নাহলে নিচে পুড়ে যাবে। এই জন্য এই যে ভালো মতন মিক্স নাড়াচাড়া করতে হবে। এবার হাতের ভালো মতন নাড়াচাড়া করতে হবে। চিনিটা গলার পানিটা ওইটা ভালো মতন শুকানোর জন্য একটু ভালো মতন নাড়াচাড়া করতে হবে। এই যে দেখুন, ভালো মতন এবার শুধু কাজ হলো ভালো মতন মিক্স করা, পানিটা একদম শুকানো। এই যে ভালো মতন পানিটা এটা শুকাতে হবে। এখানে ফ্রুট কালারটা একটু কম হয়ে গেছিলো, পরে দিয়ে আবার একটু দিয়ে ভালো মতন মিক্স করেছেন মা। এই দেখুন, কিছুক্ষণ এই যে আর একটু ফ্রুট কালার দিয়ে দিয়েছেন, দিয়ে ভালো মতন এটা আবার নাড়াচাড়া করতে হবে। নাড়ু বানানোর ক্ষেত্রে যত ভালো মতন মিক্স করা যায়, ভালো মতন নাড়াচাড়া করলে কিন্তু নাড়ুটা একদম পারফেক্ট হয়। এই যে দেখুন, এখন কিন্তু দেখতেও কালারটা অনেক সুন্দর লাগবে ফ্রুট কালারটা দেওয়ার কারণে। আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এটা ক্যারামেল দিয়েও বানানো যায়, এত আরেকটা সুন্দর কালার আসে। এই যে দেখুন, এটা একদম পিঙ্ক কালার এসে গেছে। এই যে মা ভালো মতন এটা বানিয়ে নেবেন, অনেক মজা হয়েছিল খেতে। এই যে দেখুন,
প্রায় অনেকক্ষণ সময় নিয়ে এটা জাল দেওয়া হয়েছে। এই যে এবার একদম নাড়ু রেডি হয়ে গেছে। যে পানি একদম নেই, পানি একদম শুকিয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এই যে দেখুন, আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। শর্টকাট, এত বেশি কষ্ট নেই, আর খেতেও অনেক মজা লাগে। এই যে দেখুন একদম হয়ে গেছে। এই যে লাচা ভাবটা এসে পড়েছে। এই যে চিনি দিয়ে বানালেও কিন্তু একটা লাচা ভাব আসে, তো ওইটা আসলে আমরা নাড়ু বানাই। এই যে আমাদেরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু মা নামানোর আগে 1 চামচের মতন ঘি দিয়েছিলেন। ঘিটা দেওয়ার কারণে ঘিয়ের অনেক ভালো একটা ফ্লেভার আসছিল। এই যে মা কিন্তু এখানে 1 চামচের মতন ঘি দিয়েছেন। ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার এটা একটা থালের মধ্যে নিয়ে নিয়েছেন। নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে এটাকে নাড়ুর শেপ দেওয়া হবে। এই যে সবগুলো ভালো মতন নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছেন। ঠান্ডা করে যে কোনো কিছু একটু হালকা ঠান্ডা করে নাড়ুটা বানালে ভালো হয়। এই যে দেখুন, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখুন, আমাদের নাড়ু একদম হয়ে গেছে। এবার এগুলা দিয়ে আমরা গোল গোল, আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন। নাড়ুর ছাঁচার মধ্যে বানাতে পারেন বা হাত দিয়ে বানাতে পারেন। মা কিন্তু হাত দিয়ে বানিয়েছিলেন। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, একদম সবগুলো বানিয়ে নিচ্ছেন গোল গোল করে। উপর দিয়ে আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। এই যে মা এখানে কিশমিশ দিয়ে বানিয়ে নিয়েছেন, ভীষণ মজা হয়েছিল। আপনারা আমাদের পাশে